আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, স্ত্রী কোনোদিন মায়ের মতো হতে পারে না। কেউ যদি অন্তরে তালাকের নিয়ত রেখে স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে এটা হবে জিহার, তালাকের মধ্যে গণ্য হয়ে যাবে। আর কেউ যদি অন্তরে তালাকের নিয়ত নাই, আবেগ তাড়িত হয়ে বলে ফেলেছে যে তুমি আমার মায়ের মতো, তাহলে তালাক না হলেও কোরআন বলছে লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, অত্যন্ত বাজে কথা, খারাপ একটা কথা সে বলে ফেলেছে। আর এই বাজে কথা আস্তে আস্তে তালাকের দিকে মানুষকে নিয়ে যায়। এখন এই কথাকে আপনি কোনভাবে নেবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে দেখতে হবে এই কথা কি আমার ধর্মকে এই কথাকে সাপোর্ট করে কিনা। আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলেন, অথচ মায়ের সাথে তুলনা কি করা আদৌ যায়? সুস্থ বিবেকে কি বলেন, নিজের বউরে কি কোনোদিন মায়ের মতো ভাবতে পারবেন? নিজের মাকে কোনোদিন বউয়ের কাতারে ফেলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জটিল বিষয়ের মধ্যে পড়ে গিয়েছি, আমাকে একটু সমাধান দেন। খাউলা বিনতে সালাবাহ রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, নবী, আমার স্বামী আজকে কথা প্রসঙ্গে আমাকে বলে ফেলছে যে তোমার পিঠটা কিন্তু দেখতে আমার মার মতো। এখন আমি ভয় পেয়ে গেছি, আল্লাহ কি বলছে এটা? সেও ভয় পেয়ে গেছে, কারণ অনেক সময় মানুষ আবেগতাড়িত হয়ে কিছু কথা বলার পরে চিন্তা করে না, রে একটু বেশি হয়ে গেল বোধহয়। ওই মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বলেছে আমার পিঠ নাকি তার মায়ের মতো, আমি ভয় পেয়ে গিয়েছি, আমি কি আমার স্বামীর জন্য হারাম হয়ে গেলাম কিনা, আমাদের কি তালাক হয়ে গেল কিনা আবার? এই মাসালা রাসূলের কাছে এর আগে জীবনে আর আসে নাই। এখন আমাদের কাছে এমন কোনো মাসালা আসছে যেটা জীবনে আমি শুনি নাই, বা ওই উত্তর আমার জানা নাই, আমি তো না জানলেও বলে দিতাম ঠিক আছে চালায় দেন। কারণ চিন্তা করতাম যে এত বড় মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছি, যদি না জানি এটা বলি তাহলে চিন্তা করবে ধুরু কি হুজুর রাখছে, এটাই জানে না। এটা মূর্খতা, কারণ দুনিয়ার সব বিষয়ের জ্ঞান আমার নাই। এক আল্লাহ ছাড়া দুনিয়ার সব বিষয়ের জ্ঞান কারো নাই। এজন্য কোরআন বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে মুখ বন্ধ করে বসে থাকবা, কোনো কথা বলবা না। আর এখন মাশাআল্লাহ যার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে সে আরো বেশি বলে, আছে না নাই? যার ইসলামের বিষয়ে কোনো জ্ঞানই নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ করেও বলতে পারবে না, সে মিডিয়ার সামনে আসে বলে ইসলামে রাজনীতি নাই। মনে হয় সে বিরাট ইসলামী চিন্তাবিদ হয়ে গেছে। যাদের বিষয়ে জ্ঞান নেই সে সেই বিষয়ে ফতোয়া দিয়ে বেড়ায়। রাসূল চুপ থাকলেন, কি ব্যাপার, এই বিষয়টা তো একটু জটিল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী কোনোদিন বানিয়েছেন এই কোনো কথা বলে নাই। আমার নবীর যখন যা জানার দরকার ছিল, যা বলার দরকার ছিল, ওহী করে আমি আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছি। রাসূল চুপ করে বসে আছেন, এমন সময় আল্লাহ তাআলা সূরা মুজাদালার 2 নম্বর আয়াত নাযিল করে রাসূলকে এই প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, নবী, মায়ের সাথে জীবনে কোনোদিন কেউ যদি তার স্ত্রীকে তাসবিহ করে, তুলনা করে, এটা ইজহার হয়ে যাবে। এমনটি যেন না করে। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, স্ত্রী কোনোদিন মায়ের মতো হতে পারে না, বরং আল্লাহ বলছেন মা তো সে যে তাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। তাইলে এই যে আপনার সাহাবী কথাটা বলে ফেললো লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, এটা সাংঘাতিক বাজে একটা কথা হয়েছে। এই কথা যেন সে উইথড্র করে,
ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, এজন্য তাকে বলবেন সে যেন তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এবার মাসালা শোন, কেউ যদি অন্তরে তালাকের নিয়ত রেখে স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে এটা হবে জেহার, তালাকের মধ্যে গণ্য হয়ে যাবে। আর কেউ যদি অন্তরে তালাকের নিয়ত নাই, আবেগ তাড়িত হয়ে বলে ফেলেছে যে তুমি আমার মায়ের মতো, তাহলে তালাক না হলেও কোরআন বলছে লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া জুরা, অত্যন্ত বাজে কথা, খারাপ একটা কথা সে বলে ফেলেছে। আর এই বাজে কথা আস্তে আস্তে তালাকের দিকে মানুষকে নিয়ে যায়। এজন্য কোনোদিন সজ্ঞানে কিংবা অজ্ঞানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যাবে না।